জাতিকে আসলে দীর্ঘমেয়াদী একটি যদি স্থিতিশীলতা দিতে হয় পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। আসলে জাতি তো একটি গভীর সংকটের দিকে যাচ্ছে আমরা দেখছি। একদিকে তাদের গোড়া এখনো নির্মূল হয়নি। গোপালগঞ্জে আপনারা দেখলেন যে ঘটনাটি ঘটলো, সেখানে আবার সে আগের রূপে ফিরে আসার যে হুমকিটা জাতির সামনে দিচ্ছে, এই সময় জাতির এই ক্রান্তি লগ্নে এদিকে ইলেকশন নিয়ে অনিশ্চয়তা, ওদিকে জাতীয় ঐক্যমত হচ্ছে না দেখছি আমরা। সকল কিছু সামনে রেখে 7 দফা দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামীকালকে একটি মহাসমাবেশ করছে। এখান থেকে জাতি একটি দিক নির্দেশনা পাবে, ঐক্যের একটি পথ, ঐক্যের একটি ফর্মুলা কালকে ইনশাআল্লাহ আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করবেন এবং জাতিকে ঐক্যের পথ দেখাবেন বলে আমরা আশা করছি। বাংলাদেশে পিয়ার পদ্ধতির যৌক্তিকতা নিয়ে আমরা অনেক ধরনের সেমিনার করেছি। আমরা সেই 20-25 বছর ধরে ক্যাম্পেইন করছি। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব এটা নিয়ে বই লিখেছেন। জাতিকে আসলে দীর্ঘমেয়াদী একটি যদি স্থিতিশীলতা দিতে হয় পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। এটা নিয়ে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য আগামীকালকে দিবেন বলে আমরা আশা রাখছি। জুলাই বিপ্লবের সার্থকতা, জাতীয় ঐক্য, জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন, যে ঘোষণা, সেটার উপরে নিহিত। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এতদিনেও হলো না। এটারও আমাদের 7 দফা দাবির একটা অন্যতম দাবি যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা হতে হবে। জাতীয় ঐক্যমত্যের ফর্মুলা, ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা, সেই জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন সেখানে থাকবে বলে আমরা আশা করছি। আসলে নির্বাচন তো বিভিন্ন দল আমরা বিভিন্ন সময় গত 16 বছর ধরেই করছি। এটা আমাদেরকে বুঝতে হবে, যদি এই ফাঁদ নির্মূল না হতো, যদি জুলাই বিপ্লবটা না হতো, হাজারো তরুণ যুবকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে যদি এই বিপ্লবটা সফল না করতেন, তাহলে কিন্তু আমরা ইলেকশনের দাবিটা পর্যন্ত করতে পারতাম না। সুতরাং আগে তার বিচার হতে হবে, জুলাইয়ের প্রোক্লেমেশন হতে হবে, জাতীয় ঐক্যমত্য হতে হবে এবং এই সংবিধানকে ছুঁড়ে ফেলে একটি নতুন সংবিধান হতে হবে, সংস্কার হতে হবে। তারপরেই নির্বাচনের প্রশ্ন আসে। এখন যে অবস্থা, আপনারা গোপালগঞ্জে যে অবস্থাটা আমরা দেখলাম গতকালকে, এই অবস্থায় কি নির্বাচন করা সম্ভব? জাতির কাছে, আমার কাছে মনে হয় না জাতি বিশ্বাস করে এরকম একটি রাজনৈতিক অরাজক পরিস্থিতির মধ্যে নির্বাচন সম্ভব। সেটা আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করছে এই সরকার, তাদের দায়িত্ব খুঁজে বের করা। এরকম একটি সাহস জুলাই বিপ্লবের 1 বছর পরে তারা কিভাবে পেল? এরকম একটি আক্রমণ, জুলাই বিপ্লবের যে হিরো আমরা, তাদের উপরে এরকম আক্রমণ কিভাবে হলো, এটা খুঁজে বের করা, এর সুস্থ তদন্ত করে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি। আমি বলবো, গত 16 বছর ধরে যে কথা বলেছিল, সেই কথাগুলোই আমরা এখন বিভিন্ন লোকের মুখে শুনছি। আমরা মনে করি তাদের ফাদের পেতাত্তা ভর করেছে। এই ফাদের পেতাত্তা যাদের উপর ভর করেছে, জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে। যেভাবে সমূলে উপরে ফেলা হয়েছে, এই পেতাত্তা যাদের উপর ভর করেছে, ভাষায় যারা কথা বলছে, তাদেরকে বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না বলে আমি মনে করি।